ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। একদম ঠিক কথা কইছেন হুজুর। আপনারা তো গুপ্ত রাজনীতি করেন না, কারণ আপনারা করেন চাড়াচাড়ির রাজনীতি। তাইলে এবার আহেন আপনাদের সামনে তুলে ধরা যাক বাস্তবে কাদের চাটাচাটির অভ্যাস আছে। আপনারা এই ফটোটা দেখেন। আরো 17-18 বছর আগে কিভাবে বিএনপির পাচার ছিল এই জামাত শিবির ক্ষমতায় যাওয়ার লেগা, মানে কয়েকটা আসন পাওয়ার লেগা। এখন আপনারা এই ফটোটা দেখেন। মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মার বরখেলাপ কইরা ক্ষমতায় যাওয়ার লেগা দেখেন কত কিছু করতেছে এই আপনারা এখন এই ফটোটা দেখেন। 1995 সালে এই জামাত শিবির কিভাবে আওয়ামী লীগের পাচার ছিল ক্ষমতায় যাওয়ার লেগা। তারপরে 2001 সালে বিএনপির পাচার ছিল কিভাবে ক্ষমতায় যাওয়ার লেগা। আর 2026 সালে এনসিপির পাচার ছিল কিভাবে ক্ষমতায় যাওয়ার লেগা। আসলে চাটাচাটির অভ্যাস তো এই জামাত শিবিরের মধ্যে আছে, কিন্তু এই চাটকতার সংগঠন মুনাফিক সংগঠন তারা কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে মজা গুড়া কথা কয়। আরেকটা দৃশ্য দেখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর এখন কিভাবে তারেক রহমানের পা চাটতাছে একবার চিন্তা ভাবনা করে দেখেন। জাগর অতীতে চাটাচাটির অভ্যাস আছে, যাদেরকে বর্তমানেও চাটাচাটি করতে দেখা যায়। এই চাটাচাটি করার কারণে এতগুলা আসন তারা পাইছে, এরা কিনা আইসা বড় বড় কথা কয়। আসলে তো ঠিক নেই, আপনি আমি সবাই জানি। ঠিক থাকলে তো এমন কথাগুলো তারা জীবনও কইতো না। এখন লজ্জা সরম কিচ্ছু নাই। লজ্জা সরম থাকলে এই সমস্ত কথাগুলো কইতো না। এরা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের কর্মীগুলোর লুঙ্গির ভিতরে গুপ্ত হিসাবে ছিল। আর এটার প্রমাণ হয়েছে এইবারের ফাল্গুনের মাহফিলের মধ্যে, মানে ফাল্গুনের না, এইবারের বার্ষিক মাহফিলের মধ্যে। কারণ গুপ্ত হিসাবে নিজের পিঠ বাঁচানোর লাইগা চরমনায়ের মুরিদের লুঙ্গির ভিতরে এই গুপ্তগুলা লুকাইয়া ছিল। লুঙ্গির ভিতরে থাইকা চা বিস্কিট খাইছে। এরা সারা জীবন লুঙ্গি তুলে থাকে থেকে চা বিস্কুট খাইছে, কফি খাইছে, এরপরে থাকে থেকে দেশের সুবিধা নিছে, আর্থিক সুবিধা নিছে। এখন আবার মুনাফিক হয়ে আবার রুখে দাঁড়াইছে। আবার যখন টোট্টারা ধরবেন দেখবেন আবার ফলাই গেছে গা, ফলে এবার আপনার লোকে মিশা যাবে গা। এটি কেবল হয় বট বাহিনী, গুপ্তচর। এই সমস্ত মানুষগুলো আবার চরমনের কথা কয়, চরমনের নায়েবে আমির স্কিনের মধ্যে উড়ায়। যাই হোক, আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারাও জানেন আমরাও জানি, যারা ছোট থাকে তারা বড় হইয়া জামাত। তার জামাত সন্তানের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা জামন চায় তাই কইতারে। এগোর ভিতরে যে এত শয়তানি, এত ভুল, এত চাটকতা, এইটা কখনো হেরা দেখে না। আর অন্যের উপরে সবসময় মিথ্যা চাপাই দেওয়ার লেগা সবসময় প্রস্তুতি লইয়া থাকে। এগোর মিথ্যা চাপাই দেওয়াটা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কোনো খারাপ প্রভাব ফালাইব না। যারা সোশ্যাল মিডিয়ারে বাস্তবতা ধইরা নেয় এরাই ক্ষতিগ্রস্ত হইতে পারে। যারা মুফতির কাছে না দৌড়াইয়া ইউটিউবের কাছে দৌড়ায়, যারা মসজিদের ইমাম সাহেবের কাছে না দৌড়াইয়া ফেসবুকের কাছে দৌড়ায় মাসালা জানার লেগা, হেরা কেবল পথভ্রষ্ট হইতে পারে। যারা সত্যিকার অর্থে বাস্তবতা জানতে চায় এরা এই সমস্ত ভোট বাহিনীর কথা হই না জীবনে পথভ্রষ্ট হইব না। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।